স্বামীকে মিথ্যা কথা বলা যাবে কি? বাহ, এটা খুব ভালো প্রশ্ন। কোন ক্ষেত্রে মিথ্যা কথা বলবেন? মানে আপনি পরকে লিপ্ত যদি বলেন স্বামী এই তুমি কি ওই করছে, বলেন না করিনি, অথচ করেন, এরকম না। যদি নেক কাজ, ভালো কাজ, বৈধ কাজ, উত্তম কাজ, কিন্তু স্বামী জানলে রাগান্বিত হতে পারে, এক্ষেত্রে আপনি যদি মিথ্যা বলেন, কিন্তু নেক কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু স্বামী জেনে নিলে ও নারাজ হবে, এক্ষেত্রে আল্লাহকে খুশি হওয়ার জন্য এমন কিছু মিথ্যা কথা বলা যাবে। আর আল্লাহ খুশি হয় না, শরীয়তে এটা অনুমোদনও না, কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন নিজে বাঁচার জন্য, ফায়দার জন্য, নিজের ফায়দার জন্য, তাহলে এই মিথ্যা কথা বলা সর্ব জায়গাতেই হারাম, নিষেধ। মিথ্যা কি কোয়ালিটির বলছেন, এই কোয়ালিটির উপরে ভিত্তি করে ওটা গুনাহ কাবিরাও হতে পারে, গুনাহ সাগীরাও হতে পারে, মানে বড় পাপও হতে পারে, ছোট পাপও হতে পারে। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। তারপরের প্রশ্ন হচ্ছে, স্বামীকে না বলে স্বামীর টাকা অন্য কাউকে দেওয়া কিংবা দান করা যাবে কি যাবে না? স্বামীর পকেট থেকে যদি কোনো টাকা নেন, যৎসামান্য টাকা, এটা চুরির মধ্যে ধর্তব্য হবে না, এটা হক। তার মধ্যে পুরো মানিব্যাগ সাফ করে দিন না, বা বুঝতে পারলেন না ভাই? মানে এই যে বললাম লাস্টে, এই ভিডিও যদি আমার বাড়িতে শুনে ও বা কী করে, তুমি ফতোয়া দিয়ে এসেছ যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করলে চুরি না, তাই তোমার পকেটটাকে ফাঁক করে দিই, মানে পুরো দেখছে পুরো নিয়ে নিতে পারে। যদি প্রয়োজন যতটা, তাতে ছেলের স্লেট কিনতে হবে, পেন্সিল কিনতে হবে, বা তাকে স্কুলে রাখার জন্য প্রতিদিন 20 টাকা প্রয়োজন হয়, প্রতিদিন স্বামীর কাছে চাই, মানে চান না বা হয় না, আপনি 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা নিয়ে নিচ্ছেন, এবং এটা আপনার ছেলে মেয়ের কাজে ব্যয় করছেন বা সংসারের পেছনে ব্যয় করে দিচ্ছেন, কিন্তু প্রতিদিন চাইতেও আপনার কেমন লাগে, বা চাইতে গেলে ও হয়তো বিরক্ত বোধ করে, এই জন্য আপনি নিয়ে নিচ্ছেন, বুঝতে পারছেন, আপত্তি নেই, সমস্যা নাই, এটা চুরির মধ্যে ধার্তব্য নয়। আর 2 নম্বর, স্বামীর টাকা নিয়ে অন্য কাউকে দেওয়া, কাকে দিবেন, কাকে দিবেন এটাকে জানতে হবে, তারপরে এই দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে, নচেত হবে না। শুকরিয়া। বিদেশে আমার 5টি গাড়ি আছে এবং দেশে 5টি গাড়ি আছে, মোট 10টি গাড়ি আছে। প্রত্যেকটি গাড়ির দাম 1 লক্ষ বা 2-3 লক্ষ টাকা। এই গাড়িগুলির জাকাত লাগবে কি না, এবং কি পরিমাণ টাকা থাকলে জাকাত লাগবে, এবং জাকাত দেওয়ার পদ্ধতি কী? 5-10টা গাড়ি আছে, গাড়ির জাকাত লাগবে কি লাগবে না? গাড়ি যদি পার্সোনাল কার হিসেবে ব্যবহার করেন, আপনার ব্যবহৃত জিনিস, একটা ব্যবহার করা জিনিস, তাহলে এই গাড়িটার জাকাত লাগবে না। কিন্তু গাড়ি যদি রেন্টে খাটে বা গাড়ি থেকে আপনি ইনকাম করেন, তাহলে আপনাকে গাড়ির জাকাত লাগবে। এখানে কেউ দ্বিমত করেছে, যেমন ওই গাড়ি থেকে আপনি যে ইনকাম করছেন, ইনকামের উপরে জাকাত বের করবেন। আর কেউ কেউ বলেছেন যে না, যখন অতিরিক্ত গাড়ি হয়ে গেছে, সমস্ত গাড়িকে যোগফল দিয়ে আপনি সেই সময়তে জাকাত বের করবেন। এখন আপনি যদি টাকার জাকাত বের করতেছেন, বাৎসরিক টাকা, তাহলে সমস্ত যা ইনভেস্ট করেছেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারেন, একটা দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ওইখানে একটা ফ্রিজ আছে, ওটা কি থামস আপ বিক্রি করার জন্য রেখেছেন ধরেন, বা দই বিক্রি করার জন্য রেখেছেন, তো এইটা যে ইনভেস্ট করেছেন, এই ফ্রিজের আলাদাভাবে জাকাত লাগবে না, বরং ওই দোকান থেকে উপার্জিত যে ইনকাম, বাৎসরিক যদি 80 গ্রাম স্বর্ণ মুদ্রার চাইতে যদি বেশি হয়ে যায়, বর্তমান মূল্য, বাজার মূল্য প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা ইন্ডিয়ান টাকা, মানে রুপি, যদি ক্রস করে যায়, তখন জাকাত খরচ হয়ে যায়। এখন আপনি কোন সোর্স থেকে দিচ্ছেন এটা দেখতে হবে। 5-10টা গাড়ি আছে, এখন গাড়ি কি প্রাইভেট কার আপনার, না এটা আপনি এটা থেকে মানে খাটাচ্ছেন গাড়িগুলো? শেখ সাল্লাহ হুসাইন বলেছেন, এবং বিন বাজের ফতোয়া এটাই, যে একটা পার্সোনাল গাড়ি এটা জাকাত লাগবে না। একটার বেশি ডবল যদি হয়ে যায়, 2, 3, 4টে, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনি স্ট্যাটাস মেনটেন করার জন্য 4-5টা গাড়ি রেখে দিয়েছেন, তখন ওইগুলোর আবার জাকাত লাগবে। শুকরিয়া। বাচ্চাদেরকে নিয়ে কি আগে কাতারে জামাতে নামাজ পড়া যাবে? বাচ্চাদের জন্য আগের কাতার পছন্দনীয় নয়। বাচ্চা যদি 7 বছর, 8 বছর, 10 বছর যদি হয়ে যায়, 7 বছর পার হয়ে যায়, আল্লাহ নবী বলছেন সবচেয়ে পুরুষদের জন্য উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, আর মেয়েদের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে পেছনের কাতার। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবীতে তিনি বলছেন যে পুরুষ মানুষের জন্য প্রথম কাতার এটা বেস্ট, এটাই দাঁড়াবে।
তারপর বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছে, তারপরে মেয়েরা। কথা বুঝতে পারছেন? আর দেখা যাচ্ছে যেখানে মেয়েদের জামাত তখন আমাদের এভাবে হয় না, সিঙ্গেল আলাদা হয়ে গেছে। এক্ষেত্রে যেসব বাচ্চারা একদমই বাচ্চা 7 বছরের নিচে, তারা যদি যেতে চায় তাহলে কাতারের পেছনে রেখে দিবেন। কোথায়? কাতারের পেছনে। যে নামাজ পড়তে পড়তে খেলাধুলা করতে লাগলো, আপনার সমস্যা না হয়। আর যাদের 10 বছর বয়স হয়ে গেছে তাদের নামাজ ফরজ। এখন ও যদি মসজিদে প্রথম ঢুকে কাতারে প্রথমে দাঁড়ায়, ওটাই তার জায়গা। কথা বুঝতে পারছেন কি? আর যারা একদম 7 বছরের নিচে, তাদেরকে পেছন রাখবেন, তো নামাজ পড়তে খেলতে পারে, ছুটাছুটি করবে, এগুলো করবে, তাদের জন্য শরীয়তে নামাজ ফরজ নয়। কিন্তু 7 বছর পার হয়ে গেছে, ও যদি গিয়ে যদি প্রথমে একদম প্রথম কাতারে যায়, ওটাই হচ্ছে না জায়গা। কেন? ও এখন ইসলামী শরীয়তের নামাজ ওর জন্য ফরজ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। তবে এখানে একটা কথা মেনটেন করবেন যে আল্লাহ নবী বলেছেন, যখন কাতার কেউ করবে ইমামের পেছনে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি দামের হকদার যে ব্যক্তি ইমামের পরে জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ। কথা বুঝতে পারছেন? জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ। তারপর জ্ঞান যখন দেখছেন যে তারপরে যিনি জ্ঞানী তিনি তারপরে দাঁড়াবেন। তারপর বয়স্ক বৃদ্ধদেরকে আল্লাহ নবী দাঁড়াতে বলতেন, বার্ধক্যদেরকে, তারপর আস্তে 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 ছোটদেরকে। শুকরিয়া। রমজান মাসে সহবাস করলে কোনো কারণ বা কারণ ছাড়া ফরজ গোসল করতে না পারলে তাহলে কি রোজা হবে? কোন সময়ের মধ্যে গোসল করাটা উত্তম হবে বুঝতে বলবেন। প্রশ্ন করেন সব অর্ধেক অর্ধেক কেন রে ভাই? এখন খুলে খুলে আমাকে বলতে হবে নাকি? রমজান মাসে যদি আপনি স্বামী স্ত্রী একত্রিত হয়েছিলেন, গোসল ফরজ হয়ে গেছে, এখন গোসল করেননি, এর বিধান কি? প্রথম কথা, এখন যদি কি দিনের বেলায় না রাতের বেলায়, এটাই তো উল্লেখ করেন। রোজা অবস্থায় যদি আপনি দিনের বেলায় করেন তাহলে তো খবর আছে। কন্টিনিউয়াসলি 60 খানা রোজা করতে হবে। কয়টা? 60 খানা টানা করতে হবে। মাঝে একবার ব্রেক হয়ে গেলে আবার প্রথম থেকে। দেখেছেন? এটার নাম হচ্ছে সিয়াম। আর যদি তা না পারে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 60 জন মিসকিনকে পোশাক দিতে হবে। আর যদি বলেন যে না হুজুর আসলে এশার নামাজ টামাজ হয়ে যে তারাবির পরে এমনি হয়েছিল, যা হওয়ার হয়েছিল, কিন্তু আমি এই গোসল না করে সাহারি খেয়ে নিয়েছি, তো কেউ যদি গোসল না করে সাহারির খেয়ে নাই, তার রোজা হবে না? না হবে, কোনো সমস্যা নেই। সাহারি করার জন্য পাক পবিত্র থাকাটা বাধ্যতামূলক না। এখন সাহারি করার পরে তো আপনাকে গোসল করতে হবে, কারণ ফজর আছে। না আপনি যদি নামাজই তো পড়ি না, তোর বেটা তুই এবার ফতো নিয়ে কী করবি? বুঝতে পারলেন না ভাইজান? তারপরেও কেউ যদি নামাজ পড়েনি ফজরের নামাজ, কিন্তু ফিজিক্যালে গিয়েছে, গোসল করেনি, দুপুর হয়ে গেছে, 2টা 1টা 3টে বেজে গেছে, তারপর যদি গোসল না করে, রোজার পরে প্রভাব পড়বে না। কিন্তু বেটা তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে রোজা করে তুমি কি জান্নাতে যেতে পারবে মনে করছো? সুনান নাসের 466 নম্বর হাদিস, কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে আসসালাহ, নামাজের হিসাব পাওয়ার পরে আল্লাহ বলবে এবার তোর সিয়াম নিয়ে আয়, রোজা নিয়ে আয়। শুকরিয়া। এখানে লিখছে যে সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার সম্মিলিতভাবে কবর জিয়ারত করা যাবে কি? এবং ঈদের ময়দানে কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে? জুমার দিন সম্মিলিতভাবে কবর জিয়ারত করা, এই মর্মে কোনো সহি তো দূরের কথা, যায়িফ বা জাল কোনো রেওয়ায়ত পাওয়া যায় না। এটা আমরা একা তৈরি করে নিয়েছি। 2 নম্বর, তবে শুক্রবারে যদি আপনি ছুটির দিন, 7 দিন আপনি বেচা কেনা করেন বা স্কুল কলেজ আপনার আছে, জুমার দিন আপনি ছুটি পান বা ছুটি রেখে দিন স্পেশালভাবে, আপনি আপনার বাপমার সন্তান বাপমা কবরে চলে গেছে, আপনি এটা কি শুক্রবার বাড়িতে আসেন, নামাজ পড়েন, তারপরে একটু গিয়ে আল্লাহর কাছে গিয়ে দোয়া করেন, সমস্যা নেই। একা 2 হাত তুলে আপনি একা কবরস্থানে গিয়ে দোয়া করতে পারবেন। কিন্তু এটাকে প্রথা বানিয়ে নেওয়া, হুজুর চলে গেল আর হুজুর বলল রব্বানা যালামনা আনফুসানা, সবাই আল্লাহুম্মা আমিন শুরু করে দিলেন, এই পদ্ধতিটা বিদআত। কথা বুঝতে পারছেন? আপনার বাপমা আপনি সোমবার হোক, বৃহস্পতি হোক, মঙ্গল হোক, যে কোনো দিন, রাত দিন যখন ইচ্ছা কবরে একা যান, আপনি 2 হাত তুলে একা আব্বা মার জন্য দোয়া করেন, এটা যাবে, জায়েজ, নবী করেছে। সেই মুসলিমের হাদিস পাওয়া যায়, আল্লাহ নবী হঠাৎই গভীর রাত্রিতে মসজিদে বাকিতে চলে গেলেন, তিনি 3 বার 2 হাত তুলে দোয়া করলেন। পেছনে আম্মাজান আয়েশা দাঁড়িয়েছিলেন, কিন্তু আম্মাজান গিয়ে কিন্তু আল্লাহুম্মা আমিন শুরু করেনি, উনি দেখছিলেন। আম্মাজান আয়েশা তো চাইতেন যে আল্লাহ নবী হাত তুলে দোয়া করছে, আমি একটু করেনি, মানে সম্মিলিত মজা না, এটা দলিল। এটা একাকি হাত তুলে দোয়া করার কথা বুঝতে পারছেন? শুকরিয়া। একই প্রশ্ন
ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে মানে তো মানে মোনাজাত কেন্দ্রিক। তাহলে একটু খোলাখুলি বলে দিই, ফরজ নামাজের পর, জানাজার পর, ঈদের নামাজের শেষে, বিবাহ মজলিসের পরে, এই আলোচনা সভার শেষে, এই 5টা জায়গাতে বহুলভাবে প্রচলিত আছে সম্মিলিত মোনাজাত। ইফতারের পূর্ব মুহূর্তে সম্মিলিত মোনাজাত ঈদের মাঠে বলেছি। এই 5-7 জায়গাতে ব্যাপকভাবে প্রচলিত আছে সম্মিলিত মোনাজাত। এগুলোর ব্যাপারে কোরআন বা সুন্নাহর সরাসরি কোনো সহিহ বা হাসান হাদিস পাওয়া যায় না, কিন্তু এই 6-7 জায়গাতে দোয়া আছে। কি আছে? 7 জায়গাতে দোয়া আছে। নামাজ শেষে 36 খান দোয়া আছে, জিকির আজকার আছে। জানাজার পরে দোয়া আছে। বিবাহ মজলিস হয়ে যাওয়ার পরে সুন্নতি দোয়া হাদিসে আছে। কথা বুঝতে পারছেন? দোয়া আছে, কিন্তু এই যে আপনি হাত তুলবেন, পেছন থেকে সবাই হাত তুলবে, আপনি একাই দোয়া পড়বেন, পেছন থেকে সবাই আমিন আমিন বলবে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা প্রমাণিত নয়। চাচা মন খারাপ করছে, বলছি কি হুজুরে ভাই, আল্লাহর কাছে তুই হাত তুলে দোয়া করবো যে এটা নাকি প্রমাণিত নয়? আমি কখন বললাম প্রমাণিত নয়? আমি বললাম সবাই মিলে প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? এখন যদি বলেন যে সবাই মিলে বলে কি হলো, কি এমন খারাপ হয়ে গেল? চাচা বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? এটা ইমামকে ডেকে নিয়ে সবাই মিলে করবেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? এটা সবাই মিলে হাত তুলেই করবেন। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? এটা সবাই মিলে ইমামকে ডেকে করবেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলে করবেন। পোশাক পরার দোয়া আছে না নাই? নতুন পোশাক, ঈদের দিন নতুন পোশাক কিনেছেন না? পরার আগে হুজুর হুজুর আসেন, সবাই গ্রামের মানুষ আসেন। কেন? নতুন পোশাক কিনেছি, নতুন পোশাক পরবো। হাদিসে আছে দোয়া করা। এখন আমরা সবাই দোয়া করে এখন আমরা এই পোশাক পরবো। করেন নাকি কেউ? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? আছে। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? আছে। বাজারে ঢোকার দোয়া আছে না নাই? আছে। জুতো পরার দোয়া আছে না নাই? আছে। কেউ একজন হাত তুলে, কেউ একজন ইমামকে ডাকে, তোলে। আচ্ছা, রাত্রিবাদে যখন স্ত্রীর কাছে যান তখন দোয়া আছে না একটা? হ্যাঁ, কে কে হাত তোলেন সে সময়? কেউ হাত তুলে করেন নাকি দোয়া? না, ইমামকে ফোন করে, ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়িতে আসেন, পেছনে, বাড়ির পেছনে আসেন, কারণ আমাদের এখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে, আপনি দোয়া পড়বেন, আমরা ভেতর থেকে আমিন আমিন বলবো। এমন কি করেন নাকি? মানে মানুষের মধ্যে একটা করোনা ভাইরাস ঢুকাচ্ছে। করোনা ভাইরাস কি ভাইরাস? করোনা ভাইরাস বের হতেই যায় না রে বাবা। মানুষ মনে করে দোয়া মানে হাত তুলতে হবে। আরে ভাই, দোয়া মানে হাত তোলা না। দোয়া 3টে পদ্ধতি আছে। কিছু কিছু দোয়া আছে বান্দা মুখ দিয়ে জিহ্বা দিয়ে বললেই হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। বাথরুম ঘরে ঢোকার দেওয়া, হাত তোলার দরকার নেই। মসজিদে ঢোকার দেওয়া, আয়নাতে মুখ দেখার দেওয়া, জুতো পরার দেওয়া, পোশাক পরার দেওয়া, বাজারে যাওয়ার দেওয়া, কয়েকশো জায়গায় দোয়া আছে, হাত তোলার দরকার হয় না, জিহ্বা নুরে পড়লেই হয়ে যায়। ঠিক একইভাবে ফরজ নামাজের পর, জানাজার পর, বিবাহ মজলিসের পর এগুলোতে দোয়া আছে, তবে হাত তুলে সবাই মিলে এটা নাই। রাগ করলেন? রাগ করলে আমার কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। আরে এটা তো আমরা বলে বলে মুখে ফেনা উঠে গেল। এখন হানাফি ভাইরাই খোদা দিচ্ছে। কেন? আমার বাংলাদেশে একটা কিউট বয় আছে, দেখেছেন না? হ্যাঁ, ওর বই লিখেছে কিউট বয় রেজাল্ট করি আমরা 259 পৃষ্ঠে। উনিও লিখতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে, ফরজ নামাজের পরে প্রচলিত পদ্ধতিতে সম্মিলিত মুনাজাত করা মর্মে কোনো সহিত দূরের কথা, জাল হাদিসও নাই। ওর বইও লিখেছে। আমি গতবার দেখিয়েছিলাম, বাংলাদেশে গিয়ে দেখিয়েছিলাম। বেচারা খুব টেনশনে আছে কদিন থেকে, এই বাসটা হওয়ার পরে খুব টেনশনে আছে। বলে কোথায় গিয়েছিলাম রে ভাই, বিপদ জোর করে টেনে নিয়ে আসলো। ভাই আমি যাকে চ্যালেঞ্জ করেছিলাম 12 জনের মধ্যে, ওই বেচারার নাম ছিল না, এমনি গায়ে পড়ে ঝামেলা করতে এসেছে। কতবার নিষেধ করলাম বেচারাকে যে মান সম্মান বেড়া ইজ্জত রক্ষা হবে না। বেচারা জোর করে যদি এখন কেউ লুঙ্গি খুলতে চাই, আমার কিছু করার আছে?
বিদাতের কি পরিমাণ ক্ষতি হতে পারে? বিদাত দুই ধরনের। ও বাবা, বিদাত দুই ধরনের? আসলে বিদাত দুই ধরনের, তবে বিদাতে হাসানা সাইয়া নয়। বিদাত হচ্ছে আকীদাতুন বিদাত, আর একটা আমলগত বিদাত। কেউ যদি আকীদাতুন বিদাত করে তাহলে ফিন্নার, জাহান্নাম যাবে। কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। এটা হচ্ছে আকীদাগত বিদাতের জন্য। আর দুই, আমলগত বিদাত যারা করে কিন্তু আকীদা আছে বিশুদ্ধ। আমলগত বিদাত আছে কিন্তু আকীদা কিন্তু একদম বিশুদ্ধ। আকীদা কোনো শিরক নাই, শিরকযুক্ত ইবাদত করে না, কিন্তু কিছু আমল রয়ে গেছে যেটা বিদাত। এই বিদাতের কারণে গুনাহ হবে, কিন্তু সে ওই হাদিসের অন্তর্ভুক্ত না যে কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতা পরিণাম হচ্ছে জাহান্নাম, ও জাহান্নামই হবে না। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। আমার একজন প্রতিবেশী অন্যের সমালোচনা করে এবং কারণ বা অকারণে অশ্লীল ভাষায় কথা বলে, তার সাথে আমি যদি কথা না বলি আমার কোনো গুনাহ হবে কি? যদি পরিষ্কার মুত্তাকি মুমিন ব্যক্তি হয় আর আপনার যদি কোনো দোষ ত্রুটি না হয়, সেই যদি দোষ ত্রুটি করে, আপনি 3 দিনের বেশি ওর সঙ্গে কথা না বলে থাকতে পারবেন না। 3 দিন পরে কথা বলতে যাবেন, সে যদি ইগনোর করে, আবার আপনি চেষ্টা করেন, তারপরে একদমই ইগনোর করছে, আপনি তারপরে যদি চেষ্টা থেকে বিরত থাকেন, আপত্তি হবে, মানে কোনো ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তবে ট্রাই করবে প্রথম কয়েকবার, বুঝতে পারছেন? তবে সে ইগনোর করছে, আপনাকে চাচ্ছে না। কিন্তু আপনার কাছে যদি কথা বলতে আসে, আপনি আবার যেন ইগো দেখিয়ে তাকে কথা বলবো না, যাও তোর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম 3 দিন তুই কথা বলিসনি, আমিও বলবো না, এমন যেন না হয়। আর সে যদি একদম কাফের মুরতাদ বেদিন হয়, বেশি যদি উল্টোপাল্টা বলে, হারাম বা শরীয়ত লঙ্ঘন করছে, আপনি বলতে গিয়েছেন, তার জন্য এই ঝামেলাটার সূচনা হয়েছে যে ও শরীয়ত বিরোধী একটা কাজ করেছে, আপনি বলতে গেছেন, ও রেগে গেছে, কথা বলা বন্ধ করে দিয়েছে, তো এক্ষেত্রে সে সঙ্গে যদি কথা নাও বলেন কোনো আপত্তি নেই। সে বুখারী 660 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার মধ্যে 4 নম্বর ব্যক্তি কথা বলেছেন, মানে আল্লাহর খুশির জন্য যদি কারোর সঙ্গে সম্পর্ক করেন, ভালোবাসেন, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেন, তাহলে আল্লাহ আরশের নিচে স্থান দেয়। শুকরিয়া। কিস্তিতে কোনো গাড়ি কিংবা মোবাইল বেচা কিনা করা যাবে কি? কিস্তিতে মোবাইল বা গাড়ি কেনাবেচা করা যাবে কি যাবে না, ইখতিলাফি মাসালা। জমহুর সৌদিদের বর্তমান যারা আছেন তাদের অধিকাংশের মতেই বৈধতা আছে, কিছু শর্ত সাপেক্ষে। এক, ধরেন আমার এই মোবাইল কিস্তিতে কিনবো, মোবাইলটার দাম দোকানদার বলে দিয়েছে, মোবাইলের দাম হচ্ছে 10,000 টাকা নগদ। কত ভালোভাবে শুনেন, কি বললাম? মোবাইলের দাম 10,000 টাকা নগদ, ঠিক আছে? দোকানদার বলছে যে নগদ টাকা দেন, হ্যান্ড টু হ্যান্ড 10,000 টাকা। কিন্তু যদি কিস্তিতে নিতে চান তাহলে এই মোবাইলের দাম হচ্ছে 11,000 টাকা। 1,000 টাকা অতিরিক্ত নেব, 10খান ইনস্টলমেন্টে আপনাকে 1,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা করে দিয়ে দিতে হবে। আর প্রথমেই আপনি 1,000 টাকা দিচ্ছেন, 11,000। কথাকে বুঝতে পারলেন? যদি কোনো দ্রব্য ক্রেতা এবং বিক্রেতা কেনাবেচার পূর্বেই যদি নির্ধারিত করে দেয় যে ঠিক আছে, দোকানদার বলতে পারে 10,000 টাকা নগদ আর বাকি হলে 11,000 টাকা, যে দাম বলে দেয় বেচা কেনার আগে, আর ক্রেতা যদি এর প্রতি সন্তুষ্ট হয়ে যে কোনো একটাকে পছন্দ করে নেয়, তাহলে এই ক্রয় বিক্রয় এটা বৈধতা আছে। কথা বুঝতে পারলেন কি? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস একাধিক, যে ক্রেতা বিক্রেতা যতক্ষণ মধ্যে বিচ্ছিন্ন না হচ্ছে, পূর্বে নির্ধারিত অংশটাই ওটাই বহাল থাকবে, যতক্ষণ না বিচ্ছিন্ন না হচ্ছে। তবে এখানে দ্বিতীয় শর্ত এখানে পড়বে, দেখা যাচ্ছে নগদ 10,000 টাকা নিলে মোবাইলটা নিয়ে নিলেন, সমস্যা নেই, কিন্তু কিস্তি করলে 11,000 টাকা লাগছে, তবুও কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওইখানে স্ট্যাম্পে লেখা থাকে বা চুক্তিতে লেখা থাকে, যদি একটা ইনস্টলমেন্ট দিতে লেট হয়ে যায় তাহলে 70 টাকা করে অতিরিক্ত ফাইন লাগবে, তাহলে এর ভিত্তিতে আর নেওয়া যাবে না কিস্তি। কথা বুঝতে পারলেন? কোনটা বুঝতে পারলেন? 3 নম্বরটা বুঝতে পারলেন না? যদি কিস্তি পেপারে এটাও লেখা থাকে, যদি আপনি একটা কিস্তি মিস করেন তাহলে 100 টাকা বা 200 টাকা বা 50 টাকা বা 1 টাকা অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এটা কি হয়ে গেল? সুদ। এটা কি হলো? সুদ।
তাহলে এই চুক্তিতে আপনি নিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? কিছু ওলামা এখানে দুই ভাগে ভাগ করে দিয়েছে, এগুলো গভীর ফতোয়া, আসলে এগুলো স্টেজে পুরো কভার করা সম্ভব নয়। আচ্ছা, না রে বাবা, একটু 19-20 হয়ে গেলে কালকে ফ্রিজ কিনতে চলে যাবে, হালাল হারামের বিষয়। কালকে বলো যে হুজুর ঠিকই বলেছে, চল মোবাইল কিনে নিয়ে আসি কিস্তিতে। এখানে আর একটা বিষয় মনে রাখবেন, তার মানে একটু বুঝতে পেরেছেন কি, যে কিস্তি যদি ফেল হয়, অতি ইন্টারেস্ট মানে এটা কি, এটা সুদ, এই শর্তে যাবে না। 3 নাম্বার, কেউ কেউ এরকম শর্ত দিয়ে দিয়েছে যে কিস্তি যদি নিয়াত করেন যে না কিস্তি ফেল করবো না, একদম পাই টু পাই দিয়ে দিব, কিস্তি ফেল করবো না, এরকম নিয়াতে কেউ যদি দেয় এবং কিস্তি সে ফেলও করেনি, একদম 11টা কিস্তি ঠিকঠাক দিয়ে দিয়েছে, তাহলে এই চুক্তি করা বা এইভাবে ক্রয় বিক্রয়, এটাকে কেউ বৈধ বলেছে আর কেউ অবৈধ বলেছে। যেমন আব্দুল মোহসেন আল বাদর হাফেজাহুল্লাহ, এখন সৌদি বড় প্রখ্যাত মুহাদ্দিস আবু দাউদ শরা লিখেছেন, উনি বলছে এটাতে এই জন্য জায়েজ নয় যে প্রথমে চুক্তি ব্যাপারে সুদের সঙ্গে সে মানে চুক্তি করে ফেলছে যে না যদি হয় তাহলে সুদ দেব, মানে কি সে অ্যাপার্টমেন্ট চুক্তি করে ফেলছে। তাই এই সূরা মাইদা 2 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছে যে না কোনো অসৎ কাজে সহযোগিতা করা যাবে না, চুক্তিতে সাক্ষ্য করাও যাবে না। তাই আমরা বলি চুক্তি থেকে দূরে থাকেন। কি বললাম? চুক্তি থেকে দূরে থাকেন। কিন্তু কেউ যদি বলে না ঠিক আছে ভাই 11,000 টাকা, কোনো ইন্টারেস্ট লাগবে না, 1 বছর সময় দিলাম, যখন ইচ্ছে তখনই দিয়ে দিবেন, কিছু সমস্যা নেই, তাহলে এইটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? এটা জায়েজ। শুকরিয়া। সলাতের বৈঠকে আঙুল নাড়ার বিধানটা কি? সূরা নাসে 1288 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন সালাতে দাঁড়াতেন, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে, যখন দোয়া করতেন ইউহাররিকু, তখন আঙুলটাকে ইশারা করতেন, আঙুলটাকে 53 আঙ্গুলি করতেন এবং এইভাবে খাড়া রাখতেন একদম কিবলামুখী, তারপরে হালকা ইশারা করতেন। শেখ শাওকানি রাহিমাহুল্লাহ তার নাইনুল আওতারের মধ্যে বলছেন যে ইশারা যেন খুব বেশি হিলানো যেন না হয়। অনেক আলুল হাদিস থেকে এইভাবে করে, এইভাবে না, মানে আপনি এমনভাবে ইশারা করবেন আর এটা এতদূর নিচে নামবে এরকমও না, যে এত নিচে নেমে চলে আসছে এরকমও না, কিবলামুখী থাকবে, ইশারা এইভাবে হবে। কথা বুঝতে পারছেন? আর জোরে জোরে এইভাবে হিলাবেন না, যখন দোয়া আসবে তখন এইভাবে 7 আঙ্গুল নড়তে থাকবে। কতক্ষণ? সালাম ফেরানোর আগের মুহূর্ত পর্যন্ত। আমার এই ব্যাপারে বই আছে, গাইতে আজকে সম্মত নিয়ে এসেছি। আচ্ছা, এই বইটা আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, 35টা মাসালার সমাধান আছে নামাজের পদ্ধতির ওপরে। আর একটা তো ঝড় চলে গেল, ফিতরা টাকা না খাদ্য দিয়ে দিতে হবে, টাকা ফিতরা দুজন মারামারি। বইটাতে 2 পক্ষের দলিল নিয়ে এসে ভ্রান্তি নিরসন করা হয়েছে, আরও তাকলিদ বিভ্রান্তি নিরসন, আরও মানে 5-7খানা বই আছে। তারাবির রাকাতের উপরে আমার বই আছে 400 পৃষ্ঠা, ওইগুলো অ্যামাজনে এখন পাওয়া যাচ্ছে, ইন্ডিয়া থেকে ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে নিতে চাইবেন তারা বাংলাদেশের যে কোনো ওয়েবসাইটগুলোতে পাবেন, যেমন রকমারি, ওয়ে টু লাইফ, আরও আলি ক্লাস বিডি, বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে। আর আমি প্রোগ্রাম করলে গাড়িতে বইগুলো পাবেন। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান। নিয়ে আসুন, নিয়ে আসুন, সত্যি আসুন, কি আসুন, আসুন, আসুন। মেয়েরা যদি ঋতুবতী অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারে, তাহলে নামাজ কেন পড়তে পারবে? বাহ! মেয়েরা যদি ঋতু অবস্থায় কোরআন মাজিদ পড়তে পারে, তাহলে মেয়েরা সালাত আদায় করতে পারবে না কেন? কারণ সালাতের জন্য অজু থাকা শর্ত, ফরজ। যার অজু নাই তার সালাত নাই। সহিহ বুখারীর 598 নম্বর হাদিস। কিন্তু কোরআন মাজিদ পড়ার জন্য অজু থাকা এটা ফরজ নয়, বরং কোরআন মাজিদ পড়ার জন্য তার পবিত্র থাকাটা শর্ত, যদি কোরআনের মুসাফকে দেখে পড়তে চাই। আল্লাহ নবী আলাইহিস সালাম প্রসঙ্গে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন রজসের অবস্থায় থাকতাম, আমাদের আয়েশা বলছেন সেই সময় আল্লাহ নবী আমার রাঙের উপরে মাথা রেখে তিনি কোরআন মাজিদ পাঠ করতেন। কথা বুঝতে পারছেন? রাঙের উপরে মাথা রেখে কোরআন মাজিদ আল্লাহ নবী পাঠ করতেন, অথচ আমাদের আয়েশা কি ছিলেন? রজসের অবস্থায় ছিলেন। আরও হাদিস অনেকগুলো আছে, আমার একটা বই আছে, আজকে গাইতে সম্মত নেই, মহিলাদের মসজিদ গমন এবং প্রশ্নোত্তর সহ 30টা প্রশ্ন ছিল বইটাতে, মেয়েদের এই মাসালাগত বিষয়গুলো নিয়ে। শুকরিয়া। মৃত্যু সংবাদ মসজিদের মাইকে বলা যাবে? কি সংবাদ মাইকে বলা যাবে? সংবাদ এলান করা যায় মাইক, মসজিদের মাইকে? সুনান তিরমিজি 786, 87, 88 পর্ব হাদিস আসছে।
আল্লাহ বলছেন যে মানুষের জেনা নাই, এটা নিষিদ্ধ। জাহিলিয়াতের যুগে ইহুদি এবং খ্রিশ্চানরা তাদের মধ্যে যখন কেউ মারা যেত তখন তারা সেইটাকে ঘোড়া বা উটের পিঠে চাপিয়ে দিয়ে একটা ঢোল নিয়ে একজন ব্যক্তিকে দিয়ে গোটা এলাকায় প্রচার করে বেড়াতো ইহুদিরা, যে অমুক ব্যক্তি মারা গেছে, এ কাজ করেছে, তার বরত্ব বর্ণনা করতো, প্রচার করতো। আল্লাহ নবী বলছেন যে এটা যে জাহিলিয়াত, মানে জাহিলি রীতি, আল্লাহ নবী এই জন্য মানুষ মারা গেলে ঘোষণা করতে নিষেধ করেছে। কি করতে নিষেধ করেছে? ঘোষণা করতে নিষেধ করেছে। তবে একটা হাদিস পাওয়া যায় যে একটা বয়স্ক বৃদ্ধা নারী ছিল, মসজিদের সেবা করত, মারা যায়। নবী হঠাৎ বলল মেয়েটা কোথায় দেখা যায় না, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে সাবে জান আল্লাহ রসুল সে নারীটা, মহিলাটি গত রাত্রিতে মারা গেছে। আল্লাহ নবী তখন বললেন আমাকে জানাওনি কেন, এই যে আমাকে খবর দিলে না কেন? সাহাবারা তো হচ্ছে আল্লাহ রসুল আমরা ভয় পাচ্ছিলাম কখন শত্রু এসে না জানি রাত্রিবেলাতে দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য আপনাকে জানাইনি। তার মানে বোঝা গেলে হাদিসে যে আল্লাহ নবী জামানাতেও মানুষ যদি মারা যেত নবীকেও মাঝে মাঝে জানাতো না। যদি প্রচারই করতো তো নবীকে না জানিয়ে আসতো, কথা বলেন, না জানিয়ে আসতো, কিন্তু নবীকেও জানাই না। 2 নম্বর, এই হাদিস বলছে কেন খবর দিলে না কেন? এই হাদিস থেকে বোঝা যায় দুটো অংশ। এক, খবর আর ঘোষণার মধ্যে পার্থক্য আছে। কি আছে বললাম? বলেন, কথা বলেন। খবর আর ঘোষণার মধ্যে কি আছে? পার্থক্য আছে। ঘোষণা মানে একজন ব্যক্তি বলবে, 1500 মানুষ শুনবে, এটা হচ্ছে ঘোষণা। খবর মানে কি একজন ব্যক্তি আরেকজনকে দেবে। হাদিস দ্বারা প্রমাণিত মানুষ মারা গেলে খবর দেওয়ার বৈধতা আছে, তবে ঘটা করে নির্দিষ্ট একজন ব্যক্তিকে দিয়ে ঘোষণা করে সবাইকে জানাতে হবে। আল্লাহর নবী এটা জাহিলি রীতি, ইহুদি এবং খ্রিস্টান তাদের কৃষ্টি কালচার, তাদের ট্র্যাডিশন, এটা করতে নিষেধ করেছে। আর মসজিদ থেকে কোনো জিনিস যদি হারিয়ে যায় আল্লাহ নবী নিষেধ করেছেন প্রচার করতে, ঘোষণা করতে। বরং কেউ যদি হারিয়ে যাওয়া জিনিস মসজিদে এলান করে, আল্লাহ নবী বলছেন, বদদুয়া করতে বলছেন যে আল্লাহ যেন তোমার যে জিনিস হারিয়েছে তুমি খুঁজতে এসেছো এটা যেন না পাও। এই হাদিসের আলোকে অনেক ওলামারা বলেছে মসজিদ থেকে মৃত ব্যক্তির নাম ঘোষণা করা এটা সঠিক নয়। মসজিদ থেকে হারানো বিজ্ঞপ্তি দেওয়া এটা সঠিক নয়। মসজিদে মাইক ব্যবহার করে কোনো মসজিদের জিনিস দ্রব্য ক্রয় বিক্রয় করবেন, দাম তোলাতুলি করবেন, এটা বৈধ নয়। হাদিসে স্পষ্ট আছে মসজিদ এটা ইবাদতের জায়গা, এটা বিজনেস বা ব্যবসার জায়গা নয়। অনেক মসজিদে দেখা যায় একটা মুরগি দিয়েছে, ঢুকে নিয়ে বসে আছে, এই মুরগি 70, 150, 200, এখানে দাম দর করা যাবে না। মসজিদের বাইরে একদম হাতের নিচে, কথা বুঝতে পারছেন? মসজিদ ইবাদতের জায়গা, এত এখানে খোঁচাখুচি করেন না। যদি ঘোষণা করার দরকার থাকে, পাড়ার মিডিলে একটা মাইকের দাম কত রে ভাই? খুব বেশি দাম নাকি? একটা ক্লাব করে দেবেন, ক্লাবের উপরে একটা মাইক লাগিয়ে দেবেন, যার জুতো হারিয়ে গেছে অমুকের বেটার জুতো হারিয়ে গেছে দিয়ে যান। আশ্চর্য, মসজিদ থেকে জুতো হারিয়ে গেছে মাইকে বলছে। এবার তো একটা দেখছিলাম রামাজানে, তো এবার বাংলাদেশে না ইন্ডিয়ার বুঝতে পারলাম না, রামাজানের সেহেরি শেষ তাই ঘোষণা করছে, আরে খাইলে খাইলাম, না খাইলে না, আর মাত্র 2 মিনিট আছে আদান দিয়ালো মুনি, হ্যাঁ বলছিল না? আশ্চর্য, খাইলে খাইলাম মানে চা হচ্ছে, মানে একদম ঠিকই বলে, খাইলে খাইলাম তাহলে আদান দিয়ে দেবো, মানে তোর আদান দিলে তোর খাওয়া বন্ধ। চার একটা ক্ষমতা ছিল কদিন যে আমি আজান দিলেই তুই খেতে পাবি, আর আমি আজান দিলেই তুই খাওয়া বন্ধ হয়ে যাবে তোর। তাই বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করলে 9টার দিকে কিন্তু ইফতারের আজান দিয়ে দেবো। আর বেদাতি ভাববে ওটাই মানে ইফতারের টাইম, কারণ বেদাতের মাথায় তো ঘিলু নাই, ভাববে 9টার দিকে ইফতারের আজান আছে মানে 9টার দিকে ইফতার করতে হবে। কেউ ওটা বুঝেও না যে সূর্য ডুবে গেলে ইফতার করতে হয়। ওরা বলছে যত লেট করবা তত বেশি ভালো। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আমাদের শেখ রাসেল ভাই যে আপনার আদায় জালসাগুলোতে যখন টাকা দেয় যে মাওলা সাহেবরা দোয়া করে, এই যে মানে টাকা পাওয়ার পরে একবারে হাত করে সবাই মিলে দোয়া করে, এই বিষয়টা ক্লিয়ার। একই বিষয় ভাই, এই জায়গা তো প্রমাণিত নয়, তার জন্য খাস দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এই দোয়াগুলো করবেন। তার জন্য এমনি দোয়া করতে পারবেন, বিভিন্ন দোয়া প্রমাণিত আছে। শুকরিয়া, আমাদের উস্তাদ আব্দুল্লাহ রাসেল হাফিজাহুল্লাহ তিনি আছেন, তিনি চলে এসেছেন, কেউ উঠবেন না। আমাদের প্রধান বক্তা